হে এভরিওয়ান, আমি হাবিবা আর আজকে তোমাদের সাথে শেয়ার করব বিরিয়ানির রেসিপি। তো চলো ঝটপট দেখে নিয়ে যাক। প্রথমেই বিরিয়ানি মশলাগুলোকে ভেজে গুঁড়ো করে নিতে হবে, আর তারপরে পেঁয়াজ বেরেস্তা করার জন্য এখানে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। তো দেখো কেমনভাবে ভাজা হয়েছে। এবার এখানে চিকেন ম্যারিনেট করে নিতে হবে, তার জন্য আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা দিয়ে তারপরে আমাদের এখানে দিয়ে দিতে হবে মিট মশলা, সানরাইজ বিরিয়ানি মশলা। ওগুলো তোমরা স্কিপ করতে পারো, অসুবিধা নেই। আর এখানে আমি টমেটো সস দিয়ে নিচ্ছি, তোমরা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারো। আর এখানে আমি টক দইও দিয়ে নেব। টক দই দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে এটাকে মিক্স করব। আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করার পরে ওতে আমরা খানিকটা পরিমাণে বেরেস্তা দিয়ে নেব। আর অতি অবশ্যই এটাকে একটুখানি সময়ের জন্য আমাদেরকে রেখে দিতে হবে, আধ ঘন্টা কমসে কম রাখলে খুব সুন্দর হবে। মাংসের মধ্যে যে মশলাগুলো আছে সেগুলো ভালোভাবে প্রবেশ করবে। তো আমরা ওরকম আধ ঘন্টার মতো রেখেছিলাম। এবার আমরা কড়াইতে সাদা তেল দিয়েছি, আর তারপরে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমরা পানি ইউজ করিনি, তোমরা চাইলে সামান্য পরিমাণে ইউজ করতে পারো। আর চিকেন থেকে তো একটু পানি বার হবেই। এবার এখানে জাবরং দিয়ে, লবণ দিয়ে, বিরিয়ানির মশলা আর এলাচ দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এবং আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দিতে হবে। তারপরে পানির মধ্যে গরম মশলা, তেজপাতা, বাটার দেওয়ার পরে চালটা দিয়ে নিয়ে বিরিয়ানির চালটা যখন 70% বা 80% হয়ে যাবে তখন তুলে নেব একটা ঝুড়িতে, পানিটা ছাঁকিয়ে। দেখো কি প্রসেসে তোলা হচ্ছে। আর তারপরে আমাদের এখানে কাজু, কিশমিশ, লঙ্কা, চিনি রেডি করে রাখতে হবে। আর দুধের মধ্যে দিয়ে নিয়েছি জাবরং, মিঠা আর টেক্কা। তারপরে ঘি নিয়ে নিয়েছি। আর এবারে যেই পাত্রের মধ্যে বিরিয়ানিটা করব তার মধ্যে রাইসটাকে ঢেলে দিয়েছি, তারপরে আলু, তারপরে চিকেনগুলো, তারপরে পেঁয়াজের বেরেস্তা, তারপরে এখানে কাজুর গুঁড়ো আর লঙ্কা, বিরিয়ানির মশলা, তারপরে ওই যে দুধের সঙ্গে যে মেশানো ছিল ওটা দিয়ে নিয়ে তারপর ফের রাইস দিয়ে তারপরে এখানে বেরেস্তা দিয়ে দুধটা দিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি গোলাপ পানি আর কেওড়া পানি দিয়ে নিয়েছি। তারপরে এবারে 3টে ছিদ্র মতো করে এবার চুলো একটু হালকা করে বেশি আঁচ দিয়ে তারপরে আস্তে আস্তে করে আঁচ দিয়ে রাখতে হবে। আর এই যে এখানে আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এবার সার্ভ করার পালা। আর কার কার বিরিয়ানি পছন্দ কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকো। তাহলে এখন আমি খাই, তোমাদেরকে বলি টাটা, বাই বাই।